জন্য। আমি মোহাম্মদ জাকির শাহরিয়ার, সহকারী পরিচালক, বিএডব্লিউটিএ পটুয়াখালী নদী বন্দর। আপনারা যে প্রশ্নটা করেছেন আমাদের এই পটুয়াখালী নদী বন্দরের নাব্যতা সংকট নিয়ে, আমাদের পটুয়াখালী নদী বন্দরের মূলত নাব্যতা সংকটের বিষয়টা আসে পটুয়াখালী লঞ্চঘাটের সামনে, বিশেষ করে পশ্চিম পাশের পন্টুনের সামনে বরাবর আমাদের শীত মৌসুমে পানি কমে যাওয়ার কারণে একটা চরের সৃষ্টি হয়, যেটার কারণে আমাদের দেখা যায় বর্তমানে ঢাকা পটুয়াখালী রুটে একটি দোতলা বড় লঞ্চ চলাচল করে, সেটা খুব একটা সমস্যা হয় না। কিন্তু যখন ঈদ বা কোরবানির সময় আসে তখন আমাদের একাধিক লঞ্চের বার্দিংয়ের একটি বিষয় থাকে। তো সেটা ভিড়ানোর জন্য আমাদের পন্টনগুলোর সামনের যে চর, এটা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই সমস্যা নিরসনের জন্য আমাদের বর্তমানে ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আর 7 থেকে 10 দিন গেলে আমাদের এই পন্টনের সামনে যে চর আছে বা নাব্যতা সংকটের যে সমস্যাটি আছে এটা নিরসন হবে। আমি যদি একটু বলি জি, এই বিষয়ে আপনি যদি ড্রেজিং সংক্রান্ত বিষয় করেন তাহলে আমাদের ড্রেজিং ডিভিশনের সাথে আপনার কথা বলতে হবে। তারা এই ধরনের সার্ভে স্টাডি বা আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট আছে, তারা এগুলো করে থাকে। আমাদের যেখানে নাব্যতা সংকট হয় সেটা আমাদের স্বাভাবিকভাবেই নৌপথ সচল রাখার সাথে মেনটেন্যান্স ড্রেজিং করতে হয়। আর এখানে এখন প্রতি বছর কেন চর পড়তেছে এইটার উত্তরে আমি বলবো যে আমাদের এই পটুয়াখালীতে আমাদের লঞ্চ ঘাটের খুব কাছে 2টা ব্রিজ আছে, একটা হলো লোহালিয়া ব্রিজ এবং আরেকটা হচ্ছে আমাদের পটুয়াখালী সেতু। তো ব্রিজ যখনই নির্মাণ হয় তখনই দেখা যায় নদীতে পানির ফ্লোটা কমে এবং সিল ডিপোজিশন রেটটা বেড়ে যায়। পাশাপাশি আমাদের যে পটুয়াখালী লঞ্চ ঘাটটার যে অবস্থান সেটা একটা 3 নদীর মোহনায় আছে, ফলে টার্বুলেন্সগত বা পানির ফ্লুইড ডিনামিক্সের কারণে সব সিলটেশন বা ডিপোজিশনটা সব লঞ্চ ঘাটের এই পশ্চিম পাশে যে নদীর বাঁকটা আছে এখানে বাধাবে। প্রতিবার এই জায়গাটাতেই একটা চরের তৈরি হয় এবং আমরা এই ড্রেজিং করার পরও প্রশ্ন আসে যে কেন আবারও তৈরি হলো চরটা। যখন বর্ষা মৌসুম আসে তখন বর্ষায় কিন্তু মাটিটা আবার এই পাশে যে বাঁকটা আছে এটা ধুয়ে আসে, বা ক্রমান্বয়ে সিলটেশন একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটা হবেই। এই কারণে আমাদের এই ড্রেজিংটা অব্যাহত রাখা লাগে তো এই নৌপথ সচল রাখার স্বার্থে। আর এমনিতে এর চেয়েও আমি একটা বড় ইস্যু বলবো স্যারের মাধ্যমে, সেটা হলো পটুয়াখালী লঞ্চ ঘাটে হয়তো আমাদের লঞ্চ ভিড়ানোর স্বার্থে ড্রেজিংটা জরুরি, বাট এখানে চলাচলে খুব একটা সমস্যা নেই। কিন্তু আমাদের যে পটুয়াখালী লঞ্চটা যায়, এটা যাওয়ার সময় কবাই কারখানা মুখে সোনাকান্দা নামক একটা জায়গায় চরে মাঝে মাঝেই বিশেষ করে ভাটার সময় আটকানোর একটা টেন্ডেন্সি আছে এবং এই কারণে যাত্রা বিলম্বিত হয়। তো এই জিনিসটা আমাদের সমস্যা নিরসনের জন্য ড্রেজিং করতেও আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট প্রস্তুত আছে। তো এখানে স্থানীয় মানুষ নদীর পার ভেঙে যাবে এরকম আশঙ্কায় আমাদের ড্রেজিংয়ে বাধা দিচ্ছে। আবার আরেকটা প্রশাসনিক জটিলতা হলো জায়গাটা পড়ছে আমাদের বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। সো আমরা পটুয়াখালীর থেকে প্রশাসনিক সাপোর্টটা নিতে পারতেছি না, কিন্তু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে আমার পটুয়াখালীর যাত্রীরা। এই জিনিসটা যদি আমরা একটু দ্রুত সমস্যা নিরসন করতে পারি, আমি স্যারের মাধ্যমে এই বিষয়টা উত্থাপন করতে চাই। করি স্লোপ মেনটেন করে করি যাতে আমার পাড়ের কোনো ক্ষতি না হয় এবং নৌপথ সচল রাখা সেক্ষেত্রে মূল উদ্দেশ্য হয়। বাট বালুমহলে তো এই ধরনের কোনো মেনটেন্যান্স থাকে না। আপনার যদি আজকে বালুমহল দেওয়ার কারণে কোনো গণহারে একটা জায়গা থেকে মাটি বা বালু অপসারণের কারণে পাড়ের ক্ষতি হয়, সেটা তো তখন স্টাডি করা হয় না এবং সব জায়গায় বালুমহল প্রযোজ্য না। তারপরও এরকম যদি কোনো পরিকল্পনা থাকে সেটা আরও বালুমহল ব্যবস্থাপনা যে কমিটি আছে সকলের যৌথ সিদ্ধান্তের ব্যাপারে।